আসসালামু আলাইকুম। আমি সারাদিন থেকে আপনাদেরকে স্বাগত। আশা করছি আমার মতো আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও বলছি, ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা অন্য কাজ ছিল, বাইরে যাওয়ার ছিল, রান্না বান্নাও করিনি। তো গতকালকে সকালবেলা কাপড় মেলে দিয়েছিলাম, এগুলো আজকে শুকিয়ে গেছে। তো এগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। চলে এলাম বিকেলের চায়ের সাথে খাবার জন্য নাস্তা রেডি করতে। প্রথমেই আলু চটকে নিয়েছি, দিয়েছি চিলি ফ্লেক, আমচুর পাউডার, ফাসলি, চিপস পাউডার, জিরা পাউডার, একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে একটু ময়দা দিয়ে আবারও মিক্স করে নেব। তারপর বল বানিয়ে একটু মজরেলা চিজ দিয়ে গোল করে সবকটি একইভাবে বানিয়ে নেব। আমি সবসময় যে কথাটা বলি, যার কাছে যা আছে তাই দিবেন, আর মেজারমেন্ট যার যার আন্দাজ করে দিবেন। আপনার ঘরে কজন আছেন তা আপনারই জানার কথা। আমি আমার ঘরের সদস্য অনুযায়ী বানিয়েছি। জরুরি নয় আমি যা ইউজ করেছি তাই দিতে হবে। আলু দিয়ে যে কোনো কিছুই ভীষণ মজা লাগে খেতে। তো এই তো সবকটি রেডি হয়ে গেছে, এবারে ভেজে নেব। একই সাথে চাও বসিয়ে দিয়েছি। এরই ফাঁকে একটি ফ্রুট সালাদও বানিয়ে নেব। ঘরে আছে আম সহ আরো অন্যান্য ফল, তো একসাথে এতগুলো এমনিতেই খাওয়া যাবে না, এই জন্য এটি রেডি করলাম। খুব সহজ, সময়ও কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর একসাথে 5-6 রকমের ফ্রুটস খেতে পারবো, বাচ্চাদের জন্য অনেক উপকারী। সেই যাই হোক, সারাটা ব্লগ জুড়ে শুধু খাবারের গানই গাচ্ছি। কি করব বলেন? ভিডিওতে যা আছে তা বলে না দিলে আবার বোঝাও যায় না যে কি করছি না করছি। তো এই তো চা ঢেলে নেব, সবকিছু টেবিলে রেখে দিয়েছি। তো বিকেলে চা খাওয়ার পর আর আপনাদের সাথে কথা বলিনি। চা খাওয়ার আগেও কাজ, পরেও কাজ, কাজের শেষ নেই। এতগুলো বাসনপত্র ধোয়ার ছিল, তো সব ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এখন এইসব গুছিয়ে রাখবো। যদি এখনই না রাখি তাহলে সকালবেলা পড়ব মহা বিপদে। তাই বাবা কষ্ট করেও এইসব রাখতে হবে আমাকে। সবাই সবাইকে মনে করি, ইস সে কত না ভালো আছে, কোনো কিছুই করতে হয় না। কিন্তু কে জানে কার কথা। আমার মনে হয় এটাই মনে করা উচিত যে আমার চাইতে আর কেউ এতটা ভালো না, তাহলেই সুখী হওয়া যাবে, তাই না বলেন? আজ এ পর্যন্তই। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।